সে অনেকদিন আগের কথা। একটি গাছে বাস করত একটি সুন্দর। সে খুব সুখেই দিন যাপন করছিল। কয়েকদিন পর তার ডিম ফুটে দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা হয়। কিন্তু তার উপর নজর পড়ে এক কাজী শিয়ালের। এ কি, টুনির বাসায় দেখি দুটো বাচ্চা হয়েছে। যে করেই হলো তোর বাচ্চা দুটোকে আমাকে খেতেই হবে। আর কি যে নাদুর কুদুর চেহারা বাচ্চা দুটোর, যাই টুনিকে বোকা বানাই। এই বলে শিয়াল টুনি পাখির দিকে এগিয়ে গেল। এই যে টুনি পাখি, কেমন আছিস? আরে তোর বাচ্চা দুটো কি সুন্দর দেখতে হয়েছে। তোর বাচ্চা দুটোকে এদিকে ফেলে দে দেখি, কতদিন যে টুনি পাখির মাংস খাইনি। কেন, কি করেছে আমার বাচ্চারা? তোমার তোমার ক্ষমতা থাকে তা তুমি গাছে উঠে এসে আমার বাচ্চাদের খেয়ে যাও। দেখি তুমি কিভাবে গাছে উঠতে পারো আর আমার বাচ্চাদের খেতে পারো, আমিও দেখছি। পাজি শিয়াল একটা। এই প্যাটেল টুনি, আমি যদি গাছে উঠি তোর বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোকেও খেয়ে ফেলবো। তাই ভালোই ভালোই বলছি, তোর বাচ্চা দুটোকে নিচে ফেলে দে, বলে কিন্তু আমি সত্যি সত্যি গাছে উঠবো। কেন, তুমি বাঁদর না সাপ তাই গাছে উঠে পড়বে? আমাকে কি তুমি বোকা পেয়েছো নাকি? পাজি শিয়াল একটা। না, এইভাবে টুনিকে বোকা বানানো যাবে না, কিছু একটা করতে হবে। ঠিক আছে টুনি পাখি, তুই আমার কথা শুনবি না তো? দেখ আমি এবার কি করি। এই গাছের ডালে নাড়া দিয়ে তোর বাচ্চা দুটোকে আমি নিচে ফেলে দেবো, তারপর তাদেরকে আমি খাবো। এই যে, এই দেখ এবার এই বলে শিয়াল গাছটাকে নাড়াতে লাগলো। অমনি টুনি পাখির বাচ্চা দুটো মাটিতে পড়ে গেল আর শিয়াল সেগুলো খেতে লাগলো। এই যে টুনি পাখি, দেখ আমি তোর বাচ্চা দুটোকে খেয়েই ফেললাম। তবে গাছে উঠতে পারলে তোর বাচ্চার সাথে সাথে আমি তোকেও খেয়ে ফেলতাম। মাঝখান থেকে তুই বেঁচে গেলি, তবে ভালোই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খেতে পারবো। তুমি খুব বাজে একটা শিয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলোকে খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেটও ভরলো না, তাহলে তুমি আমার বাচ্চাগুলোকে কেন খেয়ে নিলে? আরে তুই কি বুঝবি, তোর বাচ্চাদের খেয়ে আমি যে কি মজা পেলাম তা আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার জীবনেও এরকম খাবার খাইনি। তবে তুই চিন্তা করিস না, তোর পরের বাচ্চা দুটোকেও আমি খাবো। ঠিক আছে টুনি পাখি, এখন আমি যাই বুঝলি, তবে আমি আবার আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতে বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার টুনির কথা মনে পড়ে। আরে টুনির বাচ্চা খেয়েছি, সে তো অনেক দিন হয়ে গেছে। আবারও মনে হয় টুনি পাখির ডিম পেড়েছে, আর সেই ডিম থেকে নিশ্চয়ই বাচ্চা ফুটে গেছে। যাই একবার উঁকি মেরে দেখে আসি, আমাকে দেখে যদি আবার বাচ্চাগুলোকে লুকিয়ে দেয়। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। আর এদিকে টুনি তার ডিম থেকে আবারও দুটি ছানা ফুটিয়েছে। তার ছানা দুটি ছিল নাদুস নুদুস আর ভারী মিষ্টি। আগেকার মতোই সে তার ছানা দুটিকে পাহারা দিচ্ছিল। আর এইদিকে শিয়াল ঝোপের আড়াল থেকে টুনির বাচ্চা দুটোকে দেখছিল আর বলছিল, আরে ওই তো টুনির বাসায় আবারও দুটি ছানা আছে। না, বেশি দেরি করা যাবে না। চাই টুনির কাছে গিয়ে ওর বাচ্চা দুটোকে চাই, ভালো ভালো দিয়ে দিলে ভালো, না হলে সেই আগেকার মতোই আবারও গাছ ঝাঁকারবো। তাহলে নিজে নিজে বাচ্চা দুটো মাটিতে পড়ে যাবে আর আমি খেতে পারবো। এই বলে দুষ্টু শিয়াল টুনির বাসার নিচে এসে দাঁড়ালো আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, এই যে টুনি, দেখ আমি আবারও চলে এসেছি। তোকে বলেছিলাম না আমি আবার আসবো,
তা দেখছি তুই আবারও দুটো ছানা ফুটিয়েছিস। ভালোই ভালো ছানা দুটোকে নিচে ফেলে দে, না হলে কিন্তু। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমার ছানাদের তুমি খেও না। আমার ছানারা তোমার কি করেছে? আমার নিষ্পাপ দুটি ছানা, তারা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি আমার ছানাদের কেন খাবে? তুমি ছেড়ে দাও আমার ছানাদের। ও সোজা কথায় কাজ হবে না, তাহলে আঙুলটা তাহলে ব্যাকাতেই হচ্ছে। আবারও তোর গাছটাকে নাড়া দিয়ে তোর বাচ্চাগুলোকে মাটিতে ফেলবো, দেখ এবার। এই বলে শিয়াল গাছটিকে আবারও ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকানোর ফলে তার বাচ্চা দুটো আবারও মাটিতে পড়ে যায়, আর শিয়াল বাচ্চা দুটিকে খেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেটা দেখে বাসায় বসে কান্না শুরু করলো। পরের দিন সকালে টুনির বন্ধু কাক সেখানে এসে টুনিকে বলল, কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না কাকবন, একটি পাজি সে আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটিকে খেয়েছে? সে তো গাছে উঠতে পারে না, তাহলে কিভাবে তোমার বাচ্চা দুটোকে খেলো? পাজি শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে। জোরে ঝাঁকুনির ফলে গাছ থেকে আমার ছানা দুটো মাটিতে পড়ে যায়, আর শিয়াল সেইগুলো খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক সরু, তাই শিয়াল খুব সহজে গাছটি ঝাঁকাতে। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তুমি এখন কি করবে ঠিক করেছো? আমি প্রতিশোধ নিব, আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নিব। দুবার আমার ছানা শিয়াল খেয়ে ফেলেছে, কিছুতেই আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান এবং তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে। তাহলে কিভাবে তুমি প্রতিশোধ নেবে? তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে? শিয়ালকে আমি যখনই সামনে পাবো ওর মারতে থাকবো, আর ঠুকরাতে ঠুকরাতে ওর মাথার গিলু বের করে ফেলবো, তাহলে বেটা শিয়াল শিক্ষা পাবে। আরে বোকার মতো কথা বলছো কেন ছোট্ট টুনি পাখি? তুমি যখনই ওর মাথা ঠোকরাতে যাবে ও তোমাকে ধরে খেয়ে ফেলবে, তখন তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা শোনো, শেয়াল যখন ঘুমাবে তুমি একটা ছুরি নিয়ে গিয়ে ওর লেজ কেটে তাহলেই ওর চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস, আর তুমি যদি ওর লেজটা কেটে দাও তখন ওর লজ্জা পেয়ে কাউকে মুখ দেখাতে পারবে না, আর ও মারা যাবে। ঠিক বলেছ কাক বন্ধু, তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাক বন্ধু, তাহলে আমি সেটাই করব। এরকম টুনিকে বুদ্ধি দিয়ে কাক সেখান থেকে চলে যায়। টুনি একা একা বসে সেখানে ভাবতে শুরু করে। কাক আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এখন আমি যদি ওর লেজটা কেটে দিই তাহলে ও আর কোনোদিনও এই বনে মুখ দেখাতে পারবে না, এই বন ছেড়ে ও চলে যাবে। একদিন সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দিতে হবে, এতেই হবে শিয়ালের উচিত শিক্ষা। এই বলেই টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায়। আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামায়েশে ঘুমাচ্ছিল। তখনই টুনি একটি ধারালো ছুরি নিয়ে সেখানে চলে আসে। সুযোগ বুঝেই শিয়ালের লেজটা কেটে দেয়, আর শিয়ালেরও ঘুম ভেঙে যায়। আর টুনি দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো! তুমি দেখি আমার লেজটা কেটে দিল।
লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? আমার তো মান ইজ্জতে ফালুদা হয়ে গেল। এখন আমি মুখ দেখাবো কি করে? আমার তো আর কোনো মান সম্মানই থাকলো না। লেজ ছাড়া তো আমাকে দেখতে জোকারের মতন লাগছে। আমার সবই শেষ হয়ে গেল। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। তো হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।